আল্লাহ বলে আজকে যদি তোমার বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ বা মন তোমাকে বুঝতে দেয় না, যেমন আজকে আমাদেরকে অনেক কিছু বুঝতে দেয় না, আমাদের বিবেক বুঝতে দেয় না, বুদ্ধি বুঝতে দেয় না, আমাদের শিক্ষা দীক্ষা আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের পরিবেশ আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের মন আমাদেরকে বুঝতে দেয় না। আল্লাহ বলে আরেকটা দিন আসতেছে তোমাকে আমি বাধ্য করব। ওই দিন তুমি চিৎকার দিবে রব্বানা ইন্নানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমার সালিহা, এইবার ফিরত পাঠান, এইবার আর ভুল হবে না, ইন্না লামুকিনুন, আমরা পুরা বিশ্বাস করলাম। আল্লাহ বলবে কাল্লা, আর কোনদিন হবে না। সত্য এটাই, সত্য এটাই। আমি শেষ জায়গায় চলে আসছি, সত্য এটাই। শুধু মানুষ হিসাবে পরিচয় দিয়ে চলবে না, আর নিজেকে সৃষ্টির সেরা হিসাবে ভাবলে চলবে না। যে বিশ্বাস করে যে আমি মরতে হবে, এখান থেকে ছেড়া চলে যেতে হবে, আজ হোক আর কাল, এটাই কিন্তু সতর্ক করছেন। আমার উম্মতি বাইনা সিদ্দিন ওয়া সাবঈন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী নিজের উম্মতকে সতর্ক করেন না, ওলামাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করেছেন, উম্মত 60-70 বছর বাঁচবে তোমরা, বেশি দিন বাঁচবে না। বিদায় বুঝো যে 60-70 বছর থাকবে, আর বেশি দিন থাকবে না, চলে যেতে হবে। তাকে কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। যদি মানুষের মতো মানুষ না হলো, শুধু এতটুক মানুষ হিসাবে পরিচয়, সৃষ্টির সেরা হিসাবে পরিচিতি, এতটুক যথেষ্ট হবে না। যদি হইতো তাহলে আবার পিছিয়ে যেতেছি, তাহলে 1.25 লক্ষ নবীদের আসার প্রয়োজন ছিল, সৃষ্টির সরকারের আসার প্রয়োজন ছিল। আপনারা তো চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা নবীকে চিনি না। আমার সমাজের অনেক লোক আছে নবীর নাম পর্যন্ত জানে না। নবী আমাদের জন্য কি করছেন এটাও জানি না, কি করতেছেন এটাও জানি না, কি করবেন এটাও জানি না, ওনার শানও জানি না, মর্যাদাও জানি না। আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন। আমি তো বলি মেরাজ কেন হয়েছে জানেন? কেউ যদি বিশ্বাস করেন আর না করেন, আমি মনে করি মেরাজ অনেক কারণে হয়েছে, অনেক কারণে হয়েছে মেরাজ। আল্লাহ অনেক নবীর সাথে কথা বলছেন জমিনে রেখা। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ওনার ছেলের সাথে কথা বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রেখা। বন্ধুর সাথে কথা বলার বন্ধুর সাথে যখন কথা বলতে চাইছেন, আমার মনে হয় তো বলছে জমিনে রেখা কথা বললে আপনার শোভা পায় না। বন্ধু, আপনি আমার বন্ধু, সৃষ্টির সর্দার, আপনাকেও যদি জমিনে রেখা কথা বলি তাহলে এটা শোভা পায় না। আপনি উঠা চলে আসেন, পাশে বসেন, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনি আপনাকে দেখে কথা বলবো, আপনি আমাকে দেখে উত্তর দিবেন। মেরাজ এই জন্য হয়েছে, মেরাজ এই জন্য। আপনি জানেন না মেরাজ কেন হয়েছে? আমি তো বলি রাগ হয় না, কোন কিতাবে পাই নাই, কিন্তু মন বলে মেরাজ এই জন্য। জিবরিল আলাইহিস সালাম আসতেন, হাঁটুতে হাঁটু লাগায় কথা বলতেন, আল্লাহ রাসূলের সাথে হাঁটুতে হাঁটু লাগায় দিতেন, দিয়া কখনো কথা বলতেন। আল্লাহ যেন ভাবতে চাইতেছেন, জিবরিল বন্ধুর কাছে যাও, পাশে বসো, বন্ধু তোমাকে দেখে তুমি বন্ধুকে দেখো, মাঝে মাঝে বন্ধুর হাঁটুর সাথে হাঁটু লাগায় দাও, বন্ধু তোমাকে দেখা কথা বলে, তুমি বন্ধুকে দেখা কথা বলো। এরকম আর চলতে দেওয়া যায় না। বন্ধুকে উঠায় নিয়ে আসবো, তোমাকে সরায় দিব, বন্ধু পাশে বসবে, আমি বন্ধুকে দেখা কথা বলবো, বন্ধু আমাকে দেখা জবাব দিবে, তুমি আও। এই জন্যই তো এক পর্ব পর্যন্ত যা বলছেন, আগে একা যান। বলছে আপনি কার আগে যাওয়া যাবে না, আগে শুধু আপনি যেতে পারেন, আমার যাওয়ার ক্ষমতা নেই। বলছে আয়াতুল হাবিব ও হাবিবা, বন্ধু বন্ধুকে ছেড়া যায়,
তো বলছে আগে যাওয়ার অনুমতি আমার নাই, শুধু আপনি একা যেতে পারেন, আর কেউ যেতে পারে। সত্য এটি। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির সর্দার, উনি আমাদেরকে বুঝিয়েছেন যে শুধু মানুষ হিসাবে পরিচয় নিয়ে গেলে চলবে না, সৃষ্টির সেরা হিসাবে গেলে, এই পরিচয় নিয়ে গেলে চলবে না। 60-70 বছরের জীবন তুমি যদি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাইতে চাও, ইজ্জত সম্মান পাইতে চাও, চাই সমাজে তোমার পজিশন যেমনই হোক, সমাজে তোমার পজিশন যেমনই হোক, গরিব থেকে গরিব হোক, ওই কবর আমাকে বুঝায়, ওই কবর যে কবরে এখনো সাহিত্য আছে ফেরাউনের বাড়ির কিতদাসী, ওই কবর আমাকে বুঝায় যে কবর থেকে এখনো সুজরান বাহির হয়। ওই কবর আমাকে বুঝায় যে মানুষের মতো মানুষ হয়ে তোমাকে ফিরতে হবে, যেতে হবে, তাইলে তুমি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, নাইলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে না। চাই সামাজিক পরিচয় তোমার যতটুকুই থাকুক না কেন, সারা দুনিয়ার ভিতরে তুমি ফেমাস হও, তাতে কিছু আসে যায় না, সেলিব্রিটি হও, তাতে কিছু আসে যায় না, সারা দুনিয়ায় মডেল হও, তাতে কিছু আসে যায় না, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। যে মানুষ বানানোর জন্য আল্লাহ 100 লক্ষ নবীকে পাঠিয়েছেন। গরিব থেকে গরিবও যদি যায়, গরিব থেকে গরিবও যদি যায় মানুষের মতো মানুষ হয়ে, নারীও যদি যায় নারীর মতো নারী হয়ে, তাহলে সত্য এটাই জান্নাতের আর দরজা তাকে রাখবে। নাইলে হাদিসে শব্দ আসতো না, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলতেন না নারীকে, ও নারী, তুমি যদি নারীর মতো নারী হয়ে আসো তো জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে। গরিব যদি গরিবের মতো হয়ে যায়, গরিব মানুষ যদি মানুষের মতো হয়ে যায়, আল্লাহ রাসূল এখনো দুনিয়ায় থাকা অবস্থায় দোয়া করতেছিলেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, কিয়ামতের দিন আমি ওই গরিবদের কাঁধে কাঁধ মিলিয়ে উঠতে চাই, যে গরিব নিজেকে মানুষের মতো মানুষ বানায় আছে, তাদের সাথে কাঁধ লাগায় আল্লাহ রাসূল উঠতে চায়। সত্য এটাই। আমার কথা আপনাদের দিলে লাগুক আর না লাগুক, সত্য এটাই, সত্য এটাই। গরিব যদি যায়, যুবক যদি নিজেকে যুবকের মতো যুবক বানায় যায়, তো সত্য এটাই, সাবাতুল ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, 7 সম্প্রদায়কে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যেই দিন সূর্যকে টাইনা মাথার উপরে আনা হবে 1.5 কিলোমিটার দূরে, আজকে 9,30,00,000 মাইল দূরে, ওই দিন আনা হবে 1.5 কিলোমিটার মাথার উপরে। পাবেন তাপমাত্রা কিরকম হবে ওই দিন? তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দেওয়া হবে, নিচে আগুন আর আগুন জ্বালায় দেওয়া হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে কেমন আগুন হবে, তো বলছে লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লা দাবা, যদি দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নিক্ষেপ করা হয়, তাহলে নিক্ষেপ করতে দেরি, মোমের মতো গলতে দেরি হবে না। নিচে জ্বলবে ওই আগুন, মাথার উপরে হবে সূর্য, লা ইয়াজাল কাদাম, পাও হেলাইতে দিবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, হুফাতান ওরাতান, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, হুফাতান, পায়ে কোনো জুতা নাই, ফেলতে দিবে না, দাঁড়া করায় রাখবে কয় ঘন্টা? কুরআন বলে 50,000 সানা মিম্মা তাউদ্দু, হতে পারে তোমাকে 50,000 বছর দাঁড় করায় রাখবে। কেন? হিসাব কিতাব আল্লাহ মিলায় দিবে না, আমাকে মিলায় দিতে হবে। কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, কুরআন চিৎকার দিয়ে আজকে বলে ওই দিনের হিসাব কিতাব তোমাকে মিলায় দিতে হবে। আপনি ভাবেন এমনি চলেন? আজকে যদি ওই মজমাকে আমি জিজ্ঞাসা করি, বা দূর দূর পর্যন্ত যেখানে আমার আওয়াজ চায়, কয়জন আমাকে চিঠি লিখে পাঠাইতে পারবে যে ডেলি আমি 200 বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? একজন হাত উঠাইলো। কয়জন বলতে পারেন যে কন্টিনিউ একদিনও আমার মিস হয় না, আমি ডেলি 200 বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন?
অথচ ডেলি অক্সিজেন নেন আল্লাহর 550 লিটার। কয় লিটার? ডেলি অক্সিজেন নেই 550 লিটার এই ওয়েদার থেকে। বিশ্বাস না হয় বিজ্ঞানে সার্চ দিয়ে দেখেন। আমি কোরআনের কথা বলতেছি না, আপনাদের বিজ্ঞান বলতেছি। 550 লিটার অক্সিজেন নেন ডেলি। হায় হায় হায়, কয়বার আল্লাহ বলেন 24 ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করব। আমি যদি 24 ঘন্টা সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে ধ্বংস করে দিত। জান জান দুনিয়া ঘোরেন, হাজারো ধ্বংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে। কোরআনে যতগুলার জিকির আছে, একটা আটটা হয়তো মিস হইতে পারে, বাকি আমার চোখে দেখা আছে। আমি তাফসীর করে বলতেছি না, চোখের দেখা বলতেছি। বিদা ওই কিয়ামতের দিনে ছোট জীবনটা পুরো হিসাব কিতাব মিলায়া দিতে হবে। যে ডেলি 550 লিটার অক্সিজেন কিনে আসছে, বলো শ্বাস নিছো ডেলি 1,60,000 বার। পিওর অক্সিজেন ভিতরে তোমার নিছি, আর কার্বন ডাই অক্সাইড যেটা তোমার জন্য দূষণীয় ছিল ওটাকে বাহির করে দিছি, ক্ষতিকর ছিল ওটাকে বাহির করছি। ডেলি 36 বার সুস্থ রাখার জন্য ডায়ালিসিস। বিছনায় পা দিতে দেরি, তোমাকে পিঠে থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করি না। শ্রম পেশার মানুষ এখানে সবচেয়ে বেশি, ঠিক না? এই মজবায় শ্রম পেশার মানুষ সবচেয়ে বেশি, ঠিক না? কি বলেন? মিল ফ্যাক্টরির মালিক তো এখানে খুব কম হবে, নাই হবে বললে চলে। সারাদিন পরিশ্রম করে যদি বাড়িতে যেরকম ফিরেন, যদি পাওয়ার ব্যাংকের মতো ওই ক্লান্তিটা আপনার ভিতরে আমার ভিতরে জমা থাকতো, তাহলে কয়দিন এই শরীরটাকে চালাইতেন বলেন? বুঝান আমাকে লজিক দিয়া। পাওয়ার ব্যাংক যদি পাওয়ারকে জমা করতে পারে, 2-4-10 বার যদি মোবাইলকে চার্জ দেওয়া যায়, আপনি যদি এই প্রযুক্তি পাবেন, তাহলে যে আল্লাহ প্রযুক্তি খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করানো, উনি কি পাওয়ার ব্যাংক শরীরে পারতেন না? না পারতেন না। ক্লান্তি যদি জমা করে রাখতেন 2-4-10 দিন, বলেন অফিস করতেন তো করতেন কি করে? মেল ফ্যাক্টরিতে যাইতেন তো যাইতেন কি করে? অটো চালাইতেন তো চালাইতেন কি করে? আল্লাহ বলে বিছনায় যাইতে দেরি, তোকে থাপ্পি দিয়া ঘুম পড়াইতে দেরি করি না। শুধু ঘুম পড়াই না, কুদরতি মেডিসিনের মাধ্যমে তোর ভিতর ক্লান্তি থেকে দাঁড় করতে দেরি করি না। সকালে যখন উঠোস, চাঙ্গা বানায় উঠে। কিয়ামতের দিন হিসাব কিতাব মিলায়া দিতে। এই জন্য বলতেছিলাম, যুবক, যদি মানুষের মতো মানুষ হতে পারো, তাহলে ওই দিন তোমাকে আরশের নিচে ছায়া দিবে। একটা গ্যালারি তোমার জন্য থাকবে, গ্যালারি 60টা গ্যালারি হবে ওই দিন। এক গ্যালারি তোমার জন্য থাকবে। এরকম শ্রেণী প্রত্যেক ব্যক্তি। বাদশাহ যদি হয়, নাইলে ইমামরা শুক্রবারে কেন খুতবায় পড়তেন? বাদশাহ যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে ইমামরা প্রতি শুক্রবারে খুতবায় কেন করবেন? আর সুলতানুল আদিল দিল্লুল্লাহ ফিল আরদ, মান আহানা সুলতানাল্লাহ ফাকাদ আহানাল্লাহ। এই কথা কেন করবেন? বাদশাহ যদি যায় মানুষের মতো মানুষ হয়ে, তাহলে তার জন্য আছে, হায় হায়, ওই সোসাইটিতে বাড়ি বানায় দিবে যে সোসাইটির গেটে লেখা আছে লা ইয়াদখুলুহাল আদিল, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢোকার অনুমতি নেই। যেই ব্যক্তি যাবে, ব্যবসায়ী যাবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, বড় থেকে বড় হোক, এমনকি বাজারে যে চা বিক্রি করে ব্যবসা করে, চায়ের ব্যবসা, ও যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে হাদিস আমাকে বলে ইয়াহশুরু মান নবিয়্যিন, ও কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠবে। ও আমাদেরকে জিজ্ঞেস করেন, ও
ও পান বিক্রি করুক না, তাতে কি আসে যায়? এটা তো ব্যবসা না, ব্যবসা না। হ্যাঁ, ফেরি করে যে বিক্রি করে ও তো ব্যবসা করে। সত্য এটাই। আসেন শেষ জায়গায় চলে আসছি, শুধু নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিলে হবে, আর সৃষ্টির সেরা বলে মাথা উঁচা করলে হবে, মানুষের মতো মানুষ হয়ে গেলে তাইলে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে, পরিচিতি পাওয়া যাবে, ইজ্জত পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে। তাইলে মানুষ হওয়া অক্ষুণ্ণ থাকবে, মানুষ মানুষ হবে, অক্ষুণ্ণ থাকবে। এটার ভিতরে দাগ আসবে না, তিল্লাতি কিন্তু দুআগো, তখন তার জন্যই পর্দা সরায়া জান্নাতকে দেখায়া যায়। কানে কানে বলতে থাকে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াওয়ালারা কবর পর্যন্ত শুধু যাবে। এইখানে আছে বহুত লোক বৎসরের পর বৎসর হয়ে গেছে, বাপের কবরের পাশে একদিন দাঁড়ানোর সুযোগ। এখানে একজন মনে হয় হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ। বহুত মানুষ আছে বাপের জমিনের উপরে জমিদারি করে, বাপ দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু প্রতিদিন সকালে তার অভ্যাস নাই, সে অভ্যাস করে নাই যে প্রতিদিন সূর্য উঠার পরে আমি সকাল শুরু করব, বাবার নামে 1 টাকা দান করব, মার নামে 1 টাকা দান করব। এরকম অভ্যস্ত হয়েছে একজন। রাগ হয়ে গেল? ফেরেশতাদের কথাই সত্য, এরা কবর পর্যন্ত দিয়ে আসবে, এরপরে খবর নিবে না, কিন্তু আমরা তোমার সাথে থাকবো না। আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই মানুষটা হতে হবে নিজের প্রচেষ্টা দ্বারা, ওই মানুষটা নিজেকে হতে হবে। এটাই শিখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 1.5 লক্ষ মডেল বানাইছেন। 1.5 লক্ষ, শুধু 1.5 লক্ষ না, ওনারা আবার বানায় গেছেন এক একজনে। কিয়ামতের সকাল পর্যন্ত এই মডেল থাকবেই থাকবে। যদি না থাকতো তাহলে কোরআন আমাকে এই কথা কোনোদিন বলতো না, ওয়া আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কিছু লোক কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত থাকবে, যারা মডেল হইতে পারে, আপনি তাদের উপরে আঙ্গুল উঠাইতে পারে, কিন্তু এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। শুধু আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত না, রাসূলের পক্ষ থেকেও নির্বাচিত। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এরা কিয়ামতের সকাল পর্যন্ত এই মডেল থাকবে। শুধু শুধু আল্লাহ কোরআনে বলেন না, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়েকা উলুল ইলমি কাইমান বিল কিসত। এরা যদি মডেল না হইতো, রাগ হয় না, পায়ে হাত রাখি, তাইলে আপনাদের 10,000 টাকা বেতনে কেউ ইমামতি করতে। যেই সমাজে অটো চালাইলে 20,000 টাকা চোখ বন্ধ করে কামানো যায়, অটো চালানোর জন্য কোনো ইউনিভার্সিটি সার্টিফিকেটের দরকার হয় না, কোনো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী আর চিটাগাং আর দুনিয়ার বড় বড় ইউনিভার্সিটি সার্টিফিকেটের দরকার হয় না, শুধু কোনো মতে নামলেই চলে। 20,000 টাকা মাসে কামানো যায়। ওই উলামায়ে কেরাম 10,000 টাকা আপনাদের গালি খায়া বড় বড় চোখ দেখা কোনোদিন ইমামতি করতেন না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? মসজিদের কমিটি হয়ে 10,000 টাকা বেতন নেন, চোখ কত বড় বড় দেখান, ঠিক না? হ্যাঁ, কি বলেন? অটো চালাইলে 20,000 কামানো যায়। একটা মাদ্রাসার উস্তাদেরও বেতন বেশি না, 10 থেকে 15,000 টাকা বেতন। এরা মাদ্রাসায় পড়া থাকতো না। এরা কেন পড়ে আছে জানেন? ওই যে বললাম না, দায়িত্ব কাঁধে, এইটা নিয়ে পড়ে আছে। বিদায় আল্লাহর রাসূল 1.5 লক্ষ মডেল বানায় দিয়েছে। আসেন নিজেকে মানুষের মতো মানুষ করে। কুয়াশা একদিন কাটবে, এটাই সত্য। আজকে যে আমাদের কুয়াশা, বিবেকের কুয়াশা, বুদ্ধির কুয়াশা, কারো কারো বিদ্যার কুয়াশা, কারো কারো মনের কুয়াশা, আরেকটা নাম নাই নিলাম। ওই কুয়াশা একদিন কেটে যাবে। যুবক, তোমার যৌবনের কুয়াশা একদিন কাটবে। নাইলে আজকে আল্লাহ ডাকে, তারপরও আসে আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে। আমি তো বলি, উলামা আমার সাথে একমত হবে কি হবে না জানি না, কিন্তু আমি বলি
যে কোন উম্মতকে নামাজ দিবেন কিন্তু আল্লাহ ডাকার দায়িত্ব নেন না। কোন উম্মতকে আল্লাহ আযান দেন না, দিবেন নাকি? হ্যাঁ, আযান দেন না, ডাকার দায়িত্ব নেন না। আল্লাহ শুধু বন্ধুর চেহারার দিকে চেয়ে ডাকার দায়িত্ব নিয়েছেন আমার মনে হয়। যখন 50 ওয়াক্ত দিয়েছেন তো অভিজ্ঞ লোক বলছে কমায় আনেন। আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে বলি কমায় আনেন। কমাইতে কমাইতে যখন 5-এ নিয়ে আসছেন তখন বলছেন আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি আমার উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, জান কমায় নিয়ে আসেন। আল্লাহর রাসূল বলছে আপনি অভিজ্ঞ বটে, মানি বটে, এতবার গেলাম আবার যেতে লজ্জা লাগে, আর যেতে চাইতেছিলাম। আল্লাহর রাসূলের মনে হয় দিলের ভিতরে খেলতেছিল। অভিজ্ঞ লোকটা বলতেছে না জানি 5 ওয়াক্ত আমার উম্মত পড়ে কি পড়ে না জানি না। তো আল্লাহ মনে হয় সান্ত্বনা দিয়েছেন, বন্ধু চিন্তা করেন না, দরকার হইলে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায় আনবো। আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায় আনবো। আমি দায়িত্ব নিলাম উম্মতকে উঠায় আনবো, আপনি চিন্তা করেন না। পূর্বে 5 ওয়াক্ত সওয়াব দিব 50 ওয়াক্ত। কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ না। এই জন্যই তো পায়ে হাত রেখে বলি বুদ্ধি শিক্ষিত সমাজকে মাঝে মাঝে আল্লাহ 99 নামের অর্থ দেখে। হইতে পারে আপনার বিবেকের পর্দা খুলবে, হইতে পারে আপনার ভিতরের যে একটা ভাব ওটা দূর হইতে পারে। আমাদের ভিতরে ভাব থাকে, দেখেন না যুবক, রাগ হয় না তোমাদের পায়ে হাতে রাখি। তোমরা বাইকে উঠলে বাপ ভিন্ন রকম হয়ে যায়, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে, ওরে বাবা রে বাবা, তো ফুল চার্জ, ঠিক না? কি বলো, ফুল চার্জ না? হতে পারে 99 নামের অর্থ দেখেন কে ডাকে আপনাকে? শুধু আল্লাহ। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিবুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বারিকুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল লতীনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগনি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালুল 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু নামাজের জন্য যে ডাকে না, ওলামাদের কথা যদি সত্য হয় তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওলামাদের কথা যদি সত্য হয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, মেরাজে ডাকতেছে, যায় নামাজে না, মসজিদে না, মেরাজে। এই কথা যদি সত্য হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লি ইউনাজি রাব্বা, আল্লাহ যেন 5 বেলা ডাকতেছে যে তুই কথা নাও বলতে পারিস, কিন্তু তোর লগে কথা না হইলে আমার ভাল লাগে না, বিদায় সকালে আয়, একটু দেরি হয়ে গেলে তুই আবার আয়, দুপুরে আয়, বিকালে আয়, সন্ধ্যায় আয়, রাত্রে আয়, আল মুসাল্লি ইউনাজি রাব্বা, আমার সাথে কথা বলতে আয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি সত্য হয়, অবশ্যই সত্য, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, দুনিয়ার মানুষ নৈকট্য লাভ করার জন্য, কাছের লোক হওয়ার জন্য। আর শব্দগুলা ব্যবহার করলাম না, কতই না পিছ পিছ ঘুরতে থাকে। হায় হায়, আল্লাহ বলে তোকে নৈকট্য দেওয়ার জন্য আমি ডাকি। এই জন্যই হাদিসে আছে, যখন মানুষ সিজদায় যায় এর চেয়ে কাছে কখনো আল্লাহর হয় না। মুসলিমের রওয়ায়াতে আছে, মানুষ কখন সবচেয়ে আল্লাহর কাছে হয়,
যখন সেজদায় যায় তখন সবচেয়ে কাছে হয় আল্লাহ সবচেয়ে কাছে করার জন্য ডাকে, নামাজের জন্য না। নামাজ তো একটা বাহানা। শুধু এইখানেই তো শেষ না, আরো 2-4-10 ডজন আপনাদেরকে দেখানো যায় আল্লাহ কেন ডাকে। কিন্তু কয়জন আসে, কয়জন নামাজ পড়তে আসে? আসেন মানুষের মতো মানুষ হয়ে যাবে। শুধু মানুষ হিসাবে নিজের পরিচয় দিলে চলবে না, আমি মানুষ। শুধু এই কথা বললে চলবে না, আমি সৃষ্টির শেষ। নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। ওই মানুষ বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। ওই মানুষের মতো মানুষ হওয়ার জন্যই একের ভিতরে 100 দিয়ে নামাজ দিয়েছেন, একের ভিতরে 100। আমি তো বলি এই উম্মত যদি কিছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, কসম খোদা এই উম্মতের থেকে শ্রেষ্ঠত্বের মালা কেউ ছিনায় আনতে। প্রমাণ চান আমার কাছে? প্রমাণ আছে, ইহুদি খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন মুসলমানদের অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, হারিস ইউদফা আন উমরিকা সায়াতি আলাইকা জামান কাসীরুন খুতাবাউহু কলিলুন উলামাউহু কাসীরুন সুবালুহু কলিলুন মুতুহু হাওয়া ফীহি কাঈদুল ইলমি ক্বালা মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইযা উমিতাতিস সালাহ। একদিন আসবে আমার উম্মতের জীবন থেকে নামাজ মুছে যাবে। আজকে নামাজ মুছে যাচ্ছে। মুসলমান সংখ্যায় তো অনেক, চিৎকার দিয়ে আকাশ ফাটাই তো বটে, খাতাতে আর কলমে সংখ্যার অভাব নাই। কিন্তু মুসলমান যদি মসজিদে সংখ্যা দেখাইতে পারত, তাহলে আজকে সবার উপরে থাকতো, অতীতে যেরকম উপরে ছিল। আজকে মুসলমান ঘৃণার পাত্র হতো না। একের ভিতরে 100 দিয়ে নামাজ দিছে, নাইলে হাদিসে কেন আসতো আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ঠিক তো পুরা জীবন ঠিক। আসেন নিজেকে নিজে মানুষের মতো মানুষ গড়ি। এটার জন্য শিখতে হবে, শুধু ওয়াজ দিয়ে হবে না। এটার জন্যই আল্লাহ নির্বাচিত করে রেখা দিয়েছেন মডেল। কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, যতদিন আল্লাহ চাবেন ততদিন থাকবে। হক্কানি আলেমরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, যতদিন আল্লাহ চাবেন ততদিন থাকবে। হক্কানি আল্লাহ ওয়ালারও থাকবে, মাদারেসও থাকবে, মাসাজিদও থাকবে। আসেন এদের কাছ থেকে শিখি যে আমি মানুষের মতো মানুষ হতে চাই, এমন মানুষ হতে চাই। চলেন একটা দুইটা শুনে দিয়ে শেষ করতেছি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, কিতাবে লেখা আছে আপনি লাশ কবরের পাশে নিবে, কবর চিৎকার দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদা, তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। এরকম মানুষ বানা, এরকম মানুষ বানা। এটার জন্য দুনিয়ার কিচ্ছু দরকার নাই। পেটে পাথর থাকলেও চলে, এক কাপড়ে জীবন হলেও চলে। নাইলে এই কাহিনী কেন আসতো? এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন, স্ত্রী স্বামীর কাঁধে হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি। তো স্বামী বলে এত ফুর্তিতে বলতেছি তুই জান্নাতি, খবর দিল কে? কোত্থেকে ওহি আসলো? এই সুসংবাদ কোত্থেকে পাইলে তুই? কেন? সবরের জীবন চলতেছে, কুরআন বড়া পড়া আছে, হাদিস বড়া পড়া আছে, সবরের বড়া জান্নাত। আমি জান্নাতি। এক কাপড়ে দুইজনের জীবন। আজ পর্যন্ত একদিনও তোমাকে বিরক্ত করি নাই। কাপড় আনো না কেন, কোনো চাহিদা রাখি না। তুমি যে আনো না একদিনও অভিযোগ করি নাই। বলতে পারবে? বলছে তা তো সত্য। বলছে তাইলে জান্নাত আমার জন্য না কার জন্য? তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, গালে চিমটি কাটা করতেছে, তুমিও জান্নাতি। আমি কি করে জান্নাতি? আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো পাগলি একবার দিলি 100 বার। শুকরিয়ার বদলেও তো জান্নাত, দুজনই জান্নাতি। জান্নাতে যায় ফুর্তি। দুনিয়া কোন জিনিসের প্রয়োজন নেই। বিশ্বাস হয় না? হ্যাঁ হয় না বিশ্বাস? না মনে হয় না। নাইলে সাহাবাদেরকে 1500 মেডেল আল্লাহ কেন দিতেন?
কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ 1500 মেডেল দিয়েছেন সাহাবায়ে কেরামকে, 1500 মেডেল। শুধু শুধু না, সর্বশেষ মেডেল দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি বলে দেন সবার সাথে জান্নাতের ওয়াদা। ওই সমাজে ওই ব্যক্তিও আছে যার পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, মাথা গুছার ঠাই নাই। পুরুষও আছে, নারীও আছে। নাইলে খাওলা কোরআন নামাইলো তো নামাইলো কি করে? শুধু কোরআনের আয়াত। খাওলা বিনতে সালাবা, ওই গরিব মহিলা পুরা সূরা নামায় নিয়ে আসছে, পুরা আরশ থেকে পুরা সূরা মুজাদালা নিয়ে আসছে। খাওলা বিনতে সালাবার কারণে পুরা সূরা মুজাদালা আসেন। ওই মানুষ হইতে হবে, শিখতে হবে। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, 5 ওয়াক্ত নামাজ যেরকম ছাড়বো না, বাংলাদেশের মতো দুনিয়ার কোন দেশ নাই। আমি দুরা বলতেছি, কিতাব পড়া না, কিতাবই এলেম ওনাদের কাছে আছে। আমার চতুর্দিকে যাদের কাছে আছে বসা আছে, আমার কাছে নাই। আমার কাছে চোখে ঘুরা এলেম আছে। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো নাই। সারা দুনিয়া এই জন্য বলতেছি, এক মহাদেশ বাকি নাই আল্লাহ যেখানে আমাকে না নিয়ে গেছে। দুনিয়ার কোন উন্নত দেশ নেই যেখানে আমি না গেছি। আলহামদুলিল্লাহ, কোরআনের এরকম কোন জায়গা নেই যেখানে আমি না দেখছি। আল্লাহ আমাকে দেখাইছে বিদায় বলতেছে, বাংলাদেশের মতো জমিন নেই, এদেশের মানুষের মতো মানুষ নেই, এই পরিবেশের মতো পরিবেশ নেই। কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়। রূপগঞ্জের মানুষ হাজার হাজার হক্কানি আলেম আছে রূপগঞ্জে। এটা রূপগঞ্জ না? হাজার হাজার হক্কানি আলেম আছে, শত শত মাদ্রাসা আছে, হাজার হাজার মসজিদ আছে, প্রত্যেক মসজিদে হক্কানি ওলামা আছে। রূপগঞ্জে আল্লাহ ওয়ালা আছে। এর চেয়ে বড় আল্লাহ ওয়ালা কি চান? যে সারাদিন বৈশাখ কোরআন করতে থাকে, কোরআনের পাখি। চিনেন? দুনিয়ায় হয়তো কেউ নাও চিনতে পারে। ইনশাআল্লাহ আমি হাদিস দিয়া যাইতেছি, তাহকিক করে নিয়েন। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান। জান্নাতে একটা লেক আছে যেটাকে রাইয়ান, আলাইহি মদিনাতুন মিন মারজান। এর ভিতরে একটা শহর বানাবে যার নাম হবে মারজান। লাহু ৭০,০০০ বাবান। ওই শহরে ঢোকার আগে ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। লিহাফিজিল কোরআন, এই হাফেজে কোরআনকে দেওয়া হবে। ৭০,০০০ গেটে ৪৯০ কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। গার্ড অব অনার। আপনাকে কয়জনে সালাম দেয়? কয়জনে স্যালুট দেয় আপনাকে? গার্ড অব অনার কয়জনে দেয় আপনাকে? একে দিবে ৪৯০ কোটি ফেরেশতা। প্রত্যেকের হাতে থাকবে উপটোকন, আর চিৎকার দিয়া বলবে হাদা কিরাআতান লিল কুরআন। এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হবে। দুনিয়ার কেউ নাও চিনতে চায়। এরকম এক না, দুই না, হাজারো না, লক্ষ লক্ষ বাংলাদেশ আছে। হক্কানি আলেমদের কাছে আসেন, শিখেন মানুষের মতো মানুষ কিভাবে হতে পারে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আজকের থেকে অঙ্গীকার করেন আর ছাড়বো না। হক্কানি আলেমদের কাছে এসে শিখবো, আল্লাহ ওয়ালাদের কাছে এসে শিখবো। কিন্তু পায়ে হাত রেখে একটা কথা সর্বশেষ বলবো, কোনদিন এদের উপরে আঙ্গুল উঠাবো না। বোঝেন না? মনে উঠাবেন আঙ্গুল? পাক্কা ওয়াদা? ওয়াদা? নামাজ পড়বেন, এদের কাছ থেকে শিখবেন, আঙ্গুল কোনদিন উঠাবেন না। পাক্কা?